এতগুলো টাকা এমনি এমনি নিবি পরাণ? আগে বিবেকে বাঁচবে না? তার মানে চুমকি, আগে আমার একটা কাজ করতে পারবে? বলুন কি কাজ? আগুন জ্বালাবে। আগুন? হ্যাঁ কোথায়? নিশিগঞ্জের টিয়া বলে কাউকে চেনো? হ্যাঁ, আমার বন্ধু। এখন রাজাবাবুর মেজো ভাইকে বিয়ে করে সুখে সংসার করছে। তোমাকে সংসেজে ওই সংসারটা ভেঙে দিতে হবে। আগুনটা তুমি জ্বালাবে, বারুদটা আমার। বুঝেছি কর্তামশাই, আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতো বিবেকহীন নই। চলো বাবা, এখানে থেকে আর কোনো কাজ নেই। দাঁড়াও, তোমার বিয়ের পণ হিসেবে যে লোকটা 20,000 টাকা খরচা করতে পারে, সামান্য কিছু খরচা করি তোমার বাবার লাশটা গায়েব করে দিতে পারে, তখন কি হবে তোমার? কি করে বিয়ে হবে? কাল আসুস না? ওই ভেবো না, ভেবো না, আমার এখানেই তোমার ফুলসজ্জা হবে। কি পরাণ? না না বাবু মশাই, আপনি যা বলছেন তাই হবে। আপনি কখনো সাপ দেখেছেন কর্তামশাই? তাদের জিভটাও চেরা থাকে, আপনারও কি তাই? এই পরাণ, তোর মেয়েকে বোঝা। এই চুপ কর। বাবু মশাই, আপনি কি চান বলুন, আপনি যা চাইবেন তাই হবে। রাজা বাবুর ওই স্বাদের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দে। আচ্ছা যা, টাকাটা নিয়ে যা। চল মা। কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। এতদিন এ বাড়িতে আসিসনি কেন? এটা তো রাজাদার বাড়ি, তাই আসিনি। যখন তুই রাকেশদাকে নিয়ে আলাদা থাকবি তখন আসবো। আলাদা থাকবো কেন? সবাইকে নিয়ে একসাথে থাকবো, যেরকম আছি। এই ভুলটা কখনোই করিস না টিয়া। 3 ভাইয়ের সংসার, এখনো রাজাবাবুর আদেশে সব হয়। নিজের সংসারকে নিজের হাতের মুঠোয় না রাখলে সারা জীবনই এ বাড়ির চাকরানি হয়ে থাকতে হবে, এই বলে রাখলাম। এসব তুই কি বলছিস চুমকি? ঠিকই বলছি। তোর ইচ্ছে করে না এ বাড়ির বড় বউয়ের মতন চাবির গোছাটা আঁচলে বাঁধতে? কথায় আছে না, জনজামাই ভাগনা কখনো নয় আপনা। মানছে রাজাবাবু তার ভাইদের ছেলের মতো, সন্তানের মতো মানুষ করেছে, কিন্তু কিছুদিন পর যখন রাজাবাবুর নিজের বাচ্চা হবে তখন কি তোদের পাত্তা দেবে? তখন শুরু হবে কুটকচালি। সংসার করলি সংসারই হলি না। ওই রাজবংশের এইটুকু তো সম্পত্তি ছিল রাজাদার জন্য, সবই তো উনি বোনকে দিলেন। তা ভাইরা কি দোষ করলো? ভাইরা কি বানের জলে ভেসে এসেছে? দেখিস এরপরে না ওর জন্য তোদের পথে এসে দাঁড়াতে হয়। তাই বলছি টিয়া, মানে মানে আলাদা হয়ে যা। তুই ঠিকই বলেছিস চুমকি, আমারই বোঝা উচিত ছিল। এরা 3 ভাই বোন বোন করে যা পাগল, তাতে এরা বোনের জন্য যে কোনো মুহূর্তে সবকিছু করতে পারে। তাই বান আসার আগে বাঁধটাকে শক্ত করে নিতে হবে। ওকে জানা, তুমি দাদার পকেট থেকে টাকা নিচ্ছ কেন? না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয়, তা তুমি জানো না? এসব তুমি কি বলছো বৌদি? তুমি এবারে নিয়ম কানুন জানো না তাই কথা বলছো। এ বাড়িতে দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে। যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে বলে দাদারা। সত্যিই আমি এবাড়ির অনেক নিয়মই জানি না, কারণ আমি এবাড়িতে নতুন এসেছি। তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না। এখন তুমিই বলো, আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ, তাহলে আমি তোমায় কি বলবো? সাধু না চোর? সাধু সাধু না চোর? সাধু সাধু না চোর? সরি, আমারই ভুল হয়েছে। আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য 600 টাকার দরকার ছিল তো, তাই। সেটা আমার জানার দরকার নেই। তোমাকে টাকা দেওয়ার টাকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি। যাও ওখান থেকে, যাও। আর শোনো, ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনও ঢুকবে না, মনে থাকে যেন।
রানা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আয় আয় আয়। কি রে, চলে যাচ্ছিস যে? পরীক্ষার টাকা, হাত খরচার টাকা নিবি না? মেজ বৌদি দিয়েছে। তা তোকে মেজ বৌদি কত টাকা দিয়েছে? না মানে 600 টাকা, আর আমার হাত খরচের জন্য 200 টাকা, মোট 800 টাকা। এতেই আমার হয়ে যাবে বর্দা। আর তো দেখ, যে শহরের ব্যাপার তো কখনো একটু বেশি টাকা লাগতেই পারে। আমি তোকে এই দেখ 800 টাকা দিচ্ছি, এই টাকাটা তুই রেখে দে। আরে নে নে, টাকাটা রাখ, আর মন দিয়ে পড়াশোনা করবি। আর শোন, এবার থেকে তোর প্রয়োজনীয় টাকা না আমার পকেট থেকে নিবি। আরে হাঁ করে দেখছিস কি? যা যা যা, আরে যা। জানো, আজ রানা প্রথম আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলল। তবে এতে আমি কিছু মনে করিনি, কারণ মিথ্যে বলে শুধু ওর মেজ বৌদিকে বাঁচালো না, ও বাঁচালো ওর বুকের ভেতরে জমে থাকা আমাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আমাদের প্রতি ভালোবাসা। কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি, সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই, সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। মাংসটা যা হয়েছে না, একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা গোটা পাঠা একাই খেয়ে নিতে হয়। 2 ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হবে। কত টাকা দাও সংসারে? কোনোদিন বাজার করেছো? শুধু খাই আর খাই। এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, টিয়া ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরত নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক কথা বলেছে। এ কি মামা, তুই পাতে জল ঢেলে দিলে? আমার আর খিদে নাই, জানিস? জানো টিয়া, অনেকদিন ধরে ভাবতাম এই খিদে কামানোর ওষুধটা কোথায় পাওয়া যায়। এই মুখ্যম ওষুধটা যে তোমার কাছে ছিল, এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল না রে, আমার জানা ছিল না। মামা, তুমি আমায় ডেকেছো দাদা? আমাদের তুই খুব ভালোবাসিস, তাই না? অবশ্যই, তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই দাদা। আজ তোর কাছ থেকে একটা জিনিস চাইবো, দিবি? এ তুমি কি বলছো দাদা? বলো না কি চাই। আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই দেব। আজ আমি তোকে যা বলবো তাই শুনবি? কথা দিলাম, এবার বলো আমায় কি করতে হবে।
আজ থেকে তোকে আলাদা সংসার পাততে হবে। দাদা, আমার কাছ থেকে তুমি আমার প্রাণটা চাও, আমি আজ মুখে দিয়ে দেব, কিন্তু এত বড় শাস্তি তুমি আমায় দিও না। আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দিও না দাদা। দাদা, দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা, ফিরিয়ে নাও। রাকেশ, এটা আমার আদেশ। বৌদি, 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 তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না। তোমাকে চেনে, দাদাকে চেনে আমি বাঁচবো কি করে বলো বৌদি? কষ্ট কি আমারও কম হচ্ছে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকে তো মানতেই হবে রাকেশ। বাস্তব বড় কঠিন। তুই আমাকে কথা দিয়েছিস রাকেশ। হ্যাঁ দাদা, তোমাকে দেওয়া কথা আমি রাখবো ঠিকই, কিন্তু এই আমি আর ঘর করব না। না রাকেশ, না, তোমাকে আমার মাথা দিব্যি, তুমি টিয়াকে কিচ্ছু বলবে না। বৌদি, হে তুমি কি দিব্যি দিলে বৌদি? রাকেশ, তুমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। কিন্তু দাদা, দাদা, তোমাদের ছেড়ে আমি আলাদা কি? তোর পাগল, আমাদের ঘর আলাদা হতে পারে, সংসার আলাদা হতে পারে, হেসেল আলাদা হতে পারে, কিন্তু তোদেরকে আমি এখান থেকে আলাদা করব কি করে ভাই? আলাদা করব কি করে বল? আলাদা করব কি করে?